আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে বড় একটা সুখবর। সকালবেলার দিকেই মনে হয় এই ভিডিওটা পাবলিশের 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে সর্বশেষ আপডেট অনুযায়ী শিক্ষা বোর্ড 13, 14, 15 তারিখের যে কোনো এক তারিখে রেজাল্ট প্রকাশ করতে চায় এবং এই রিলেটেডই একটা ডেট আন্তঃশিক্ষা বোর্ড কিন্তু প্রথমত একটা ডেট রেডি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। পরবর্তীতে মন্ত্রণালয় ওই ডেটটাকে ফিক্সড করে একটা ডেট পাবলিশ করবে। আন্তঃশিক্ষা বোর্ড 13, 14, 15 এই 3টা ডেটকে ফিক্সড করে মন্ত্রণালয়ে পাঠিয়েছিল, যে মন্ত্রণালয় যেন এই 3 ডেটের ভিতর যে কোনো এক ডেট পছন্দ করে এবং এর ভিতরেই রেজাল্ট প্রকাশ পায়। এবং সেই 3টা ডেটের ভিতর সম্ভাবনা ছিল 14 তারিখ অথবা 15 তারিখ, অর্থাৎ 14 জুলাই বা 15 জুলাই ইনশাআল্লাহ রেজাল্টটা প্রকাশ পাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে সেই 3টা ডেটকে শিক্ষা মন্ত্রণালয় পছন্দ করে নাই। শিক্ষা মন্ত্রণালয় বলছে, যেহেতু আপনারা অলরেডি রেজাল্ট রেডি করে ফেলেছেন, সেক্ষেত্রে এত লেটে কেন রেজাল্ট প্রকাশ পাবে? রেজাল্ট এর থেকেও অনেক আগে প্রকাশ পেয়ে যাক। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন শিক্ষা মন্ত্রণালয় 13, 14, 15 যেই 3টা তারিখ তারা পেয়েছিল, সেই 3টা তারিখের একটা তারিখও পছন্দ করে নেই। তারা নতুনভাবে একটা প্রস্তাবনা দিয়েছে যে আপনারা এই তারিখ অথবা এই তারিখে রেজাল্ট প্রকাশ করতে পারেন। সেই তারিখটা হচ্ছে, আমি নিজে মুখে বলার থেকে তোমাদেরকে সরাসরি কালবেলার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমি নিয়ে যেতে চাই, এই নিউজটা সরাসরি তোমাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কালবেলাতে আছি। কালবেলার এই আর্টিকেলে তারা ক্লিয়ারলি বলে দিয়েছে, আর্টিকেলটা কালকে রাত্রে প্রকাশ হয়েছিল, কিন্তু কালকে রাত্রে আমরা কেউ আপডেটটা পাইনি। কালবেলা এখানে বলেছে, জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে। চলতি বছরে এসএসসি সমানের পরীক্ষার ফল আগামী 10 অথবা 11 জুলাই প্রকাশিত হতে পারে। 10 অথবা 11 জুলাই। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল 11টার পর সারা দেশে একযোগে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির কালবেলাকে বলেন, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, গত 15 মে 11টি শিক্ষা বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী 15 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল। শিক্ষা বোর্ড 13 থেকে 15 জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব সিদ্দিক জোবায়ের 10 অথবা 11 জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বিগত 15 বছর রীতি ভেঙে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টা এই সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না। তবে আন্তঃশিক্ষা বোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। শিক্ষা বোর্ড আমাদের সকালবেলা নিউজ অনুযায়ী, সর্বশেষ আপডেট অনুযায়ী আন্তঃশিক্ষা বোর্ড 13, 14, 15 তারিখটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যেহেতু রেজাল্ট প্রস্তুত, সেক্ষেত্রে এত লেট করে তো লাভ নেই, রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাক এবং এই রেজাল্ট প্রকাশ হতে পারে 10 অথবা 11 তারিখে। মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে যে আপনারা 10 এবং 11 তারিখকে কেন্দ্র করে প্রস্তুতি নেন। এখন প্রত্যেকটা শিক্ষা বোর্ড প্রস্তুতি শুরু করে দিয়েছে রেজাল্ট প্রকাশের জন্য। যখনই এই প্রস্তুতি শেষ হবে, খুব শীঘ্রই 1-2 দিনের ভিতরে, যেহেতু যদি 10 তারিখে রেজাল্ট প্রকাশ পায়, তাহলে তো আজকালকের ভিতরেই আমরা ডেট পেয়ে যাবো, যে অ্যাকুরেট ডেট, যে অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ পাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় একটা শিক্ষার্থীকে আর বেশি অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই আমরা রেজাল্টটা হাতে পেয়ে যাচ্ছি এবং রেজাল্ট সহ রেজাল্ট রিলেটেড A to Z আপডেটের জন্য, সঠিক আপডেট, কোনো বিভ্রান্তিত আপডেট না, সঠিক আপডেটের জন্য আমাদের যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইডের উপর তুমি নজর রাখবে। কারণ কি, এই মুহূর্তে প্রচুর পরিমাণে বিভ্রান্তিত হচ্ছে শিক্ষার্থীরা, ফেলের হার এত, পাশের হার এত, এই রিলেটেড কোনো তথ্য শিক্ষা বোর্ড প্রকাশ করবে না। রেজাল্ট প্রকাশের আগে আমরা কেউ জানতেও পারবো না। প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল, আমাদের অলওয়েজ আপডেট ওয়েবসাইট, আমাদের অলওয়েজ আপডেট ফেসবুক পেজ, এইগুলোর উপর নজর রাখবে। এখান থেকে তুমি অ্যাকুরেট তথ্য, আমরা যে তথ্যটাই পাবলিশ করি প্রমাণ হাতে নিয়ে করি, দেখো এই নিউজ মাধ্যমটা এটা বলেছে, দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা বলেছে, মুখে নিজে বানিয়ে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট দেই নাই, আর ভবিষ্যতে ইনশাআল্লাহ দেবো না। অ্যাকুরেট আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। যখনই রেজাল্ট প্রকাশের অ্যানাউন্সমেন্ট আসবে বা কোনো একটা ডেট পাবলিশড হবে, মানে অ্যাকুরেট ডেট, যে 10 তারিখে আমরা রেজাল্ট প্রকাশ করছি বা 11 তারিখে পড়ছি, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আর হ্যাঁ, যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হওয়া, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি
ভিডিও একটা মাত্র করছি, আজকের পর থেকে তোমার এইচএসসি 27 পর্যন্ত পুরো জার্নিটা একবারে সহজ করে দিবে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।